গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমিও ভালোই আছি। আজকে শনিবার, সকাল এখন 7:30 বাজে। তো প্রত্যেক দিনের মতো রান্নাঘরে চলে এসেছি। উঠেছি 7টার দিক করে, মানে রান্নাঘরে ঢুকেছি 7টা করে, কিন্তু ওই যে কাটাকুটি করতে করতে 7:30 বাজিয়ে দিয়েছি। রান্না বান্না হয়ে যাবে 8:30টার দিক করে। অনেক যখন রান্না থাকে না, তখন আমি একটু ঘাবড়ে যাই যে 8:30টাতে কি করে হবে। কিন্তু যখন ওই একটা তরকারি একটা ভাজা থাকে, তখন আর অসুবিধা হয় না, টুকটুক করে হয়ে যায়। তো এখানে আজকে রান্না বলতে সকাল সকাল মাছ নিয়ে আসা হয়েছে। তো কাটাপোনা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল হবে, আর কলমি শাক ভাজা করছি। দু আঁটি কলমি শাক নিয়ে এসেছিলাম, গতকালকে এক আঁটি ভেজেছিলাম। তো আজকে না আঁটিটা হাতে নিয়ে, মানে কলমি শাকের আঁটিটা হাতে নিয়ে ভাবছি করব কি করব না, মানে সে গানটা মনে পড়ে যাচ্ছে। তারপর ভাবলাম যে না, ফ্রিজে রেখে দিলে না আর কোন কোনায় ঢুকে থাকে জানেন তো, আমার মাথাতেই থাকে না। মানে প্রায় 4-5 দিন পরে দেখি এ মা, কলমি শাকটা তো পচে গেছে, তখন কপাল থাবড়াই বসে বসে। তো ওই জন্য শাকটা একেবারে করেই নিই। আর এবারে কলমি শাকের আঁটিগুলো না, মানে সেই কি বলবো, সেই সরু সরু লিকলিকে একদম। একটু মোটা আঁটি হলে প্রায় 2 দিন ধরে খাওয়া যায়, কিন্তু একবারে লিকলিকে আঁটিগুলো। তো চলুন, এদিকে আমার কলমি শাক ভাজাটা হয়ে গেছে, আর ওদিকে বড় কড়াটায় না মাছটা ভাজা বসিয়ে দিলাম। আগে একটা কড়াতে সমস্ত কিছু করতাম, মানে একটা করে শেষ করতাম আর একটা করে শুরু করতাম, তাতে দেখতাম অনেক দেরি হতো জানেন। ওই জন্য এখন কি করি, ওই ভাজাভুজিগুলো ছোট কড়ায় বসিয়ে দিই আর বড় কড়াটার মধ্যে তরকারিটা বসিয়ে দিই। এদিকে কলমি শাকটা হয়ে গেছে, খুব অল্প হয়েছে একদম, যাক গেতিসান খাবে। আর আমার তো পালং শাক মেথি শাক সবই পড়ে আছে, কিন্তু আজকে স্কুলে গিয়ে বসে থাকতে হবে, কারণ ওই কম্পিউটার পরীক্ষা না। তো খুব জোর হয়তো আধা ঘন্টাও লাগবে না। বললো মা তুমি কিন্তু আসবে না, বসে থাকবে। বলছি না না ঠিক আছে, আমি বসবো ক্ষণে। তো চলুন, ওদিকে আমার ভাতটা ফুটছে, ভাতটা হয়ে এসছে, বন্ধ করে রেখে দিয়েছিলাম না, আর একটা ফুট দিয়ে উবুর করে দেবো। ফুলকপিটাও ভাপিয়ে নিয়েছি। এইবারে এই তেলের মধ্যে, মাছের তেলেতেই বড়িগুলো ভেজে নিচ্ছি, আর একটু বড়ি বেশিই দিচ্ছি। এই বড়িগুলোকে যত তাড়াতাড়ি শেষ করা যায় আর কি। এত বাজে খেতে, কেমন একটা তিতকুটে বিচ্ছিরি খেতে একদম। রামতলায় না একটা বড় দোকান আছে, সেখান থেকে বড়ি কিনে আনবো। এর মাছের ঝোলটা একটু বড় করেই করছি, মানে বেশি করে করব, যদি থাকে রাত্রিবেলা তাহলে ওই তরকারি দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। তো এখানে ফুলকপিটা ভেজে নিচ্ছি। আর শীতকালে দেখবেন একবার রান্না বান্না করার পর না আর দ্বিতীয়বার করতে ইচ্ছা করে না, কারণ রান্নাঘরের কাজ মানেই তো জলের কাজ, আর জলে হাত দেওয়া মানে ওরে বাপরে। আর আমাদের মেঝেটা এত ঠান্ডা না, পায়ের তলা পুরো বরফ হয়ে যায়। মানে এক এক সময় আমি তো ভাবি কিরে বাবা, এবার কি মরার সময় হয়ে গেছে। রান্নাঘরে একটা জুতো কিনবো, জুতো কিনবো কিনবো করে শীতটা চলে যাবে, জুতো কেনা আর হবে না। ওই ঠান্ডার মধ্যে হাঁটাচলা করছি না, আরও শরীর খারাপ করছে। তো এখানে না প্রথমে টমেটোটা কেটে রেখেছিলাম, তারপর ভাবলাম কি যে ঝোলের মধ্যে একটু টমেটো দেখবেন পেস্ট করে দিলে বেশ ভালো হয়, মানে ঝোলটা একটু ঘন ঘন হয়। কিন্তু আর কে মিক্সি বার করবে, ওই একটুখানি ঘষে নিয়েছি, ওটাই ব্যাস, যা ঘন হবে ওতেই হবে। তো এখানে ফুলকপি আলু পেঁয়াজ টমেটো সবই দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। তারপরে আদা রসুন বাটা দেবো। আর আমাদের রান্না তো আপনারা জানেনই, প্রত্যেকটা তরকারিতে আদা রসুন পেঁয়াজ না হলে রান্না করতেই পারি না। তো এখানে ভাতটাও হয়ে গেছে, উবুর করে দিচ্ছি। এদিকে আমি ফুলকপি আলু সব ভেজে নিয়েছি। আর একটু গাড়ির আওয়াজ হচ্ছে, বুঝতেই তো পারছেন, প্রত্যেকটা ভিডিওতে বলি। এখানে টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দেওয়ার পরে এবারে দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো। আর এখন না প্রত্যেকটা তরকারিতে একটু ঝাল দিই, তিশান দেখি কিছু বলে না, মানে খেয়ে খেয়ে একটা অভ্যাস হয়ে যাচ্ছে। তবে ঝাল দেওয়াটা কিন্তু ঠিক না, গুঁড়ো লঙ্কা তো মানে মারাত্মক একদম পেট জ্বালা করে। তো এখানে গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিলাম বেশি করে, একটু নুন একটু হলুদ আর একটু দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষাবো, কিন্তু আলুগুলো দেখছি একটু গলে গলে গেছে বাবা। ফুলকপিটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আলুগুলো দেখছি একটু গলে গেছে। আর এখানে এই যে একটুখানি গুঁড়ো লঙ্কা আর একটু দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা কিন্তু চিড়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষিয়ে নেবো, তারপরে একদম এক কড়া জল ঢেলে দেবো। ব্যাস, এই যে কষানো হয়ে গেছে, একটু বেশি করেই জল ঢালবো। আর শীতকাল তো তরকারি রাখার 2 ঘন্টা পরেই না দেখছি পুরো ঝোল সব আলুতে টেনে নিচ্ছে জানেন। গরমকালে কিন্তু অতটা হয় না, কিন্তু শীতকালে দেখবেন একটু ঝোল না কমে যায়। আর খাবো তো সেই 2-2:30, রান্না হচ্ছে এই 7:30-8টার সময়। তো এখানে বড়ি মাছ সমস্ত কিছু দিয়ে দিলাম, নামাবার আগে দেবো ধনেপাতা। ব্যাস, তাহলেই রান্নাবান্না কমপ্লিট। রান্না করতে করতে নুন হলুদ শেষ হয়ে গেলে মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, সেটাই আমার সাথে হলো। দেখুন একটুও নুন নেই, নুন আছে মানে বড় কৌটোর মধ্যে আছে। আর অত বড় কৌটোটা না ওই ওপর থেকে নামাতে গিয়ে যদি একবার হাত স্লিপ খেয়ে যায়, ব্যাস হয়ে গেল। ওই নুন নিয়েই সারা সকাল কাটিয়ে দেবো।
তো ওই জন্যই ভালো করে একটুখানি মানে আস্তে ধীরে সুস্থে ঢেলে নিলাম ছোটো কৌটোর মধ্যে। ঢালতে ইচ্ছাই করছিল না, অনেকক্ষণ আগে থেকেই নুন নেই দেখেছি। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আর দেখুন কালকে চাটুবেল্লিটা মাজা হয়েছে, এত নোংরা হয়েছিল, সঙ্গে সঙ্গে জল দিয়ে ভিজিয়েছিলাম, রাত্রিরেই ধুয়ে দিয়েছি। অত ভোরবেলা উঠে মাছ আনতে গেছিলাম তো ঠান্ডা লেগে গেছে, নাক পাক পুরো একদম হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, মানে কথা বলতে পারছি না। চলুন মাছের ঝোলটা 10 মিনিট ফুটুক। ভাত হয়ে গেছে, আজকে না ভাত কম করেছি, ফ্রিজে অনেক ভাত পড়ে আছে জানেন। আর আজকে শ্যামদাকে ফোন করতেই হবে, কারণ ভাত তরকারি মাইক্রোওভেনে গরম করতে পারছি না। আর এই যে কলমি শাকটা ভেজেই নিলাম, আগের বারে এক আঁটি কলমি শাক পুরো ফেলে দিয়েছি। আর যখন শাক আনি তো শাক এনেই যাই, পালং শাক এনেছি, মেথির শাক এনেছি, ওগুলো তো তন্ময় তিশান খাবে না, আমাকেই খেতে হবে। তো দেখি এখানে একটুখানি আদা রসুন বাটা আছে, এই বড়িটা শেষ করে রামতলা থেকে ভালো বড়ি নিয়ে আসবো বড় দোকান থেকে। এই বড়িটা তিতকুটে টাইপের জানেন, 100 এনেছিলাম, ভালো না খেতে, কিন্তু ফেলে দেবো, এই কটা আছে। আর আজকে তিশানের কম্পিউটার পরীক্ষা, 11:30 থেকে পরীক্ষা, তবে আজকে মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক ব্রেকফাস্ট করে তারপরে আমি যাব। বাইরে ভালো রোদ উঠেছে, আমার চাদর দুখানা শুকিয়ে গেছে, কিন্তু একটু রোদ খাওয়াতে হবে, তাই একটু বেলার দিক করে দেবো। গতকালকে মা চা পাতা এনেছিল, সেই চা পাতা দিয়ে চা বসিয়েছি। রান্নাবান্না কমপ্লিট। আর ওই একটা না দুটো উচ্ছে পড়ে আছে, যদি বেলায় কিছু করতে পারি আমার জন্য করব। মেথির শাক ভাজার ইচ্ছা আছে জানেন, ওই কলমি শাকটা তিশানকে দিয়ে দেবো, আর মেথির শাক বেগুন দিয়ে ভাজবো। দেখি বেগুন কিনতে পারি কিনা যাওয়ার সময়। তিশান না একদম দাঁড়াতে চায় না জানেন তো, না না এখন না, এখন না, যাওয়ার সময় বলবে এখন না, আবার আসার সময় তো বলবে এখন না, তাহলে কখন কিনবো। আর মাছের ঝোলটা বেশ বড় করেই করেছি, বড়ি টড়ি দিয়ে মাছের ঝোল রেডি। দিলাম একটু ভাজা মশলা, ধনে পাতা, ব্যাস, খুব বেশি ঝোল করব না। আর একটুখানি ফুটুক, তারপরেই নামিয়ে দেবো না, বন্ধ করে দেবো। এখন একটু কড়াই থাক। ধনে পাতা দিলাম, আসার সময় একটা ফুলকপি আর অল্প করে ধনে পাতা এনেছি, ধনে পাতা একদম ছিল না, ছিল অল্প ছিল। এখানে চা রেডি হয়ে গেছে, চায়ের রঙটা তো বেশ ভালোই এসছে, আর একটু ফোটালে ভালো হতো, কিন্তু তন্ময় বেশি কড়া চা খেতে পারবে না, অল্প চা দিতে বলেছে। অল্প না, দাঁড়ান একটু পরেই আবার বলবে আমাকে আর একটু চা দাও। ও প্রথমে বলবে অল্প দাও, তারপরে আবার চা চাইবে। যাই হোক চলুন, হয়ে গেছে। সকালবেলা বাজারে গেছি তো ভাল লাগছে না, মাথা ব্যথা যন্ত্রণা করছে, তাও পুরো চাদর দিয়ে ঢেকে গেছি। চলুন চাটা দিয়ে দিই। রুটি আছে হটপটে দুটো, তন্ময় মনে এখন দুটো রুটি খাচ্ছে, 3টে তো ওর জন্য করেছিলাম, আর একটা আমি এক্সট্রা করি যদি কারোর লাগে। এখন একটা সেঁকে নেবো, ওকে আগে চাটা দিয়ে আসি। ভেবেছিলাম আজকে আর কিছু কাচবো না, কিন্তু কালকে রবিবার তো, কালকে আর কাচাকুচি কিচ্ছু রাখবো না। রবিবারে এমনি ঘুম থেকে উঠতে 8টা 8:30 বেজে যায়, ওই জন্য আজকেই কেচে নিচ্ছি। আমার একটা কুর্তির সেট পড়েছিল, এই যে এই কুর্তিটা, কাচতেই হতো। আর যে চাদরগুলো বিছানায় আছে, যেগুলো হালকা শীতে গায়ে দিচ্ছিলাম, ওগুলোকে একটু সার্ফ দিয়ে ধুয়ে তুলে রাখবো, তবে আজকে আর নয়, অল্প অল্প করে ভেজাচ্ছি। এই মোজাটা ফেলে দিলেই হয়, বিছানার জন্য মোজা কিনতে হবে, মোজা নেই। আর আমাদের বিল্ডিংয়ে আবার কাজ শুরু হয়ে গেছে, ওপরে হচ্ছে 4 তলায় মনে হয়, কি ঠোকা ঠুকছে। চলুন, আজকে ব্রেকফাস্টে চাউমিন। তিশান 2 দিন ধরে বলছে মা চাউ খাওয়াও, চাউ খাওয়াও, ওই জন্য। ডিম নেই ঘরে, ওই ডিম ছাড়াই হবে, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে প্লেন করে করলাম। আর আমি না রুটি দিয়ে চাটা যেই খেয়েছি, আমার টক ঢেকুর উঠছে জানেন, অম্বল হয়ে গেল। বাসি রুটি দিয়ে চা বিশেষ সমান। চলুন, কালকে এইটা মেজেছিলাম, শুকিয়ে গেছে। আজকে না মনে করে, সরে যা, আজকে মনে করে পাথরের চাটুটা মাজবো। তিশান রোজ বলে মা তুমি কিনেছো ব্যবহার করো না কেন, আজকে মনে করে এটা বার করে মাজা ঘষা করে রাখতে হবে। আর এই দেখুন কপির ডাঁটাটা রেখে দিচ্ছি, চচ্চড়ি খাবো। 2খানা পালং শাকের আঁটি পড়ে আছে, কবে খাবো তার ঠিক নেই। আবার এই কপির ডাঁটা, সবই সবজিপাতি মোটামুটি আছে, খালি বেগুন আনতে হবে।
আনলে একটা সুন্দর চচ্চড়ি হয়ে যাবে। কপির ডাঁটা চচ্চড়ি হেভি লাগে। আজকে সকালে যে ফুলকপিটা এনেছিলাম সেটা রান্না করেছি। আর এটা দেখুন পুরো একদম পরিষ্কার, ওই জন্য রেখে দিলাম। এটা এত বড় ফুলকপি আমাদের লাগেও না, হাফ করব হাফ রেখে দেবো। চলুন, বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর ওই জায়গাটা দেখুন খালি, শীতকালে না এই হচ্ছে এক সমস্যা, এখানে জামা কাপড় ওখানে জামা কাপড়, বিছানায় এই চাদরগুলোকে একটু সার্ফ দিয়ে ধুয়ে তুলে রেখে দেবো, তাই না বলুন? যখন আবার শীতটা উঠবে তখন এই চাদরগুলো দরকার পড়বে, তখন তো আর ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া যাবে না, তখন এই হালকা ফালকা চাদরগুলো লাগবে। চলুন, আর এই দেখুন গতকালকে চাদর শুকনোই জানেন, খালি একটু রোদ খাওয়ালেই হয়ে যাবে, ব্যাস। বাজে এখন 10টা 20, আমি রেডি হয়ে গেছি। আমার একটু সামনের ব্যাংকটাতে কাজ আছে, তো তিশানকে বললাম তুই রেডি হ, আমি আসছি। আর আমি ভাবলাম একটু চাউমিন খাবো। ও বাবা, টক ঢেকুর উঠছে জানেন। ওই পোস্ত বিস্কুটটা না প্রচণ্ড অম্বল করে চায় ভিজিয়ে খেলে, শেষও হয়ে গেছে। 10টার মতো ছিল। তো তন্ময় তো চায়ে ওর 2-3টে বিস্কুট হবে না, ও মিনিমাম 4-5টা বিস্কুট খাবে। তো তিশানের দিকে ব্রেকফাস্ট খাচ্ছে, আমি রেডি হয়ে গেছি। রেডি হব কি, আর কিচ্ছু হয়নি। এসে ঘর ঝাড় দেবো, মুছবো, কাচবো, দেখুন না কখন কি করব। আজকে কতক্ষণ লাগবে রে? 10 মিনিট বলছে, দেখুন না। গতকালকেও বলেছিল আমার 10 মিনিটও হয়ে যাবে, লাস্টে 1.5 ঘন্টা বসে রইলাম 12:30 অবধি। ততক্ষণে আমার সমস্ত কিছু হয়ে যেত, আমি তো জানতাম এত দেরি হবে। যাই হোক, চলুন, আজকের দিনটাই তো লাস্ট, তারপর তো ঘরেই থাকবে। আর চাদরগুলো মিলে দেবো, রোদ উঠে গেছে, চাদরগুলো মিলে দিয়ে যাই। এখানে রেডি হয়ে গেছে। আজকে তো হাতে করে কিছুই নিয়ে যাওয়ার নেই, আমি এখানে অল্প করে জলমুড়ি খেয়েছি। চলুন এবারে বেরাই, 11:15 বাজে, ব্যাংকের কাজ হয়ে গেছে। আবার ওরম করছিস? কিচ্ছু হয়নি, এসে সব করব। কি কথা বলবো, যা ঠোকা ঠুকছে। এই দেখুন, স্কুল থেকে আসার সময় না, যাওয়ার সময় এরকম 3খানা আসন কিনেছি মাদুরের, দেখুন পাতলা পাতলা, এই নিচে বসে খাওয়ার জন্য খুব দরকার। তন্ময় পরশুদিনকেই বলছিল 2টো আসন কিনবে, নিচে বসে খাওয়া যাচ্ছে না। আর এখন লাল মেজে হয়ে গেছে না, বাবা চ্যাক করে উঠছে। স্কুলের সামনে দিয়ে যাচ্ছিল, ওই জন্য নিয়ে নিলাম, ভালোই হয়েছে। আর এমনিও কি বলুন তো, প্লাস্টিকের তো, একটু জল দিয়ে ধুয়ে দিলেই সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, থাক। আর এখানে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ স্কুলের সামনে থেকে নিলে না দামটা অনেকটা কম নেয় জানেন, কিন্তু এখানে 70 টাকা করে পেঁয়াজ, আমি নিলাম 40 টাকা করে। টমেটোগুলো বার করে ফ্রিজে রাখবো। আর তিশানের পরীক্ষা শেষ, ও আজকে মামার বাড়ি যাবে। মাকে ফোন করেছিল, মা বলছে তোকে 2টোর সময় জানাবো। এই কদিন আগে গিয়ে দেখুন থেকে আসলো 3-4 দিন, ওর আর হয় না। আমার ছোটদার ছেলে ওর মামার বাড়ি চলে গেছে। হ্যাঁ রে, কখন? এই এখনই ঢুকে পড়বে? ও, এখন বাজে প্রায় 1:30। আমার ঘর ঝাড় দেওয়া, মোছা সমস্ত কিছু হয়ে গেছে। ভাবছিলাম পাপোশগুলো পেতে দেবো, কিন্তু এই যে ভিজে এখনো। আর এই দেখুন, এতক্ষণ ধরে ফোন দেখছিল, সকালে একবার ফোন দেখা হয়ে গেছে। এই ঘরে পাখাটা চালিয়ে দিলাম। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, এখানে খালি হটপটটা আছে মেজে তুলে নিলেই ব্যাস। আর ওখানে একটুখানি চাউমিন আছে, ওটা তিশানের জন্য রেখে দিয়েছি, বিকেলে খাবে। আর আমি না এসে একটু চাউমিন খেলাম, এত খিদে পাচ্ছিল, এইটুকু জলমুড়িতে গিয়ে আর পেট ভরে। আর জোয়ান খেতে খেতে গেছিলাম, তো দেখলাম টক ঢেকুরটা আর উঠছে না। তো চলুন এখন জল গরম বসাবো, তিশান স্নান করে আসুক, তারপরে আমি স্নান করতে যাবো। ও পুজোয় বসে পড়বে, যতক্ষণ ও পুজো করবে ততক্ষণ আমার স্নান কাচা সব হয়ে যাবে। আর বিকেলে মা ওকে আনতে আসবে, কথা হয়ে গেল। মা বলছে আমি 6:30 করে যাব তোকে আনতে। চলুন এখানটা একটু পরিষ্কার করে নিই, ব্যাস, তাহলেই সমস্ত বাসি কাজ হয়ে যাবে। স্নানটা কাচাটা করলে ব্যাস। ভাবছিলাম একটু মেথির শাক ভাজবো, কিন্তু রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে দেখবেন আর কিছু করতে ইচ্ছা হয় না। এখানটা শুকনো আছে, এখানটা থাক। আর ওই নতুন পাপোশগুলো না ওই রোদের দিকে দিলাম,
শুকিয়ে যাবে তাহলে। চলুন, চাউমিনটা খেয়েছি তো পেটটা ভর্তি হয়ে আছে, পাখাটা বন্ধ করে দিই, বাবা শীত করছে। আমার স্নান হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে। পুজো দিতে দিতে দেখছে নকুনদানা শেষ, এখন যাচ্ছে নকুনদানা আনতে। পিছনের দোকানটা ভাগ্যিস খোলা থাকে তাই। আর দেখুন অনেক বলে কয়ে পুজো দিয়েছে। যাই হোক চলুন, এখন এগুলো মেলে দিই, তারপরে খেতে বসবো। আজকে কি রোদ উঠেছে, এই দেখুন সব শুকিয়ে গেছে, তুলে নি। আর এটা ওই মিস্ত্রিদের সাইকেল রেখে গেছে দেখছি। আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু এখানে ফুলকপি আলু বড়ি দিয়ে কাটা পোনা মাছের ঝোল, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এই দেখুন, আর ঝোলটা দেখেছেন কতটা শুকিয়ে গেছে। এখানে ভাত অল্প আছে, ফ্রিজের যা ভাত ছিল সব এরম করে গরম করছি। মাইক্রোওভেনে দিলে কি সুন্দর 2 মিনিট দিতাম একদম গরম গরম ভাত নামতো। আর এখানে কলমি শাক ভাজা, পালং শাক ছিল, মেথির শাক ছিল, একটু করলে হতো, কিন্তু সময় পেলাম না। তো এখন বাজে প্রায় 2:15, আর কখন করব বলুন না। আর এরপর খেলে না ফুলকপি তো পুরো গ্যাস হয়ে যাবে। আর এইটা তুলে রাখতে হবে, কিষানকে সন্ধেবেলা দিয়ে দেবো। চলুন, ভাতটা গরম হয়ে গেছে, ভাতের মধ্যে একটা আলু ছিল, আলুটা রেখে দিই, রাত্রে যদি কিছু করি ওই কেটে দিয়ে দেবো ওখানে। দুপুরে এখন 3:05 বাজে, এই সবে খাওয়া দাওয়া হলো। আর দেখছেন কেমন ঠুকছে না, ওরে বাপরে, সেই 1:30 থেকে শুরু করেছে। আমি আজকে খুব কষ্ট করে ভয়েসটা দিয়েছি। কালকে দেখি ভোর ভোর উঠে আগে ভয়েসটা দিয়ে দেবো, কারণ ওরা 1:30 করে আসবে, তার আগে আমাকে ভয়েস কমপ্লিট করতে হবে, নাহলে আমি ভয়েস দিতেই পারবো না। আর প্রথমে ভাবছিলাম উপরে 4 তলায় হচ্ছে না, এই দোকানটাতেই হচ্ছে। আবার এদিকটা পুরো কমপ্লিট করেছে, এবারে পাশেরটাকে ধরেছে। মনে হচ্ছে মেজে হচ্ছে, জানিস, পুরো মেজেটা ফাটিয়েছে, আমার মনে হচ্ছে মেজে করবে। তো যাই হোক চলুন, খাওয়া দাওয়া করবো। দেখছেন ভুল ভাল কথা বলে দিচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। কিষান মাছ ছুঁয়েও দেখলো না, ফুলকপি আলু নিয়েছে, বড়ি নিয়েছে, আর ওই একটা যে আলু সেদ্ধ ছিল ওটাকে মেখে নিয়ে নিয়েছে, আর বাটার নিয়েছে, নিজের মতো করে নিজে খেয়ে নিয়েছে। এইটুকু তো ভাত খেলো। আবার বলছে কি চাউমিনটা দেখলে আমি চাউমিনটাই খেয়ে নিতাম। আমি ওই জন্য চাউমিনটাকে ভিতরে ঢুকিয়ে রেখেছি। আমি জানি ও চাউমিনটা দেখতে পেলেই বলবো আমাকে দাও, আর ভাত খাবো না, ওটা বিকেলবেলা খেয়ে নেবে। পরীক্ষা পুরো শেষ, মা আসবে 6:30টার দিক করে আসবে। ওকে বললাম সোমবার করে যা, মঙ্গল থাকবি, বুধবারে চলে আসবি। না, ও আজকেই যাবে। ওই যে আমার ছোটদার ছেলে চলে গেছে শুনেছে, ব্যাস এবার আমাকেও নিয়ে চলো। যাই হোক চলুন, আর আজকে তন্ময়কে 4টে পরোটা করে দেবো, 2 দিন ধরে রুটি খাচ্ছে তো, 4টে পরোটা করে দেবো। ওখানে দেখি কত জামা কাপড় আছে, গোছাতে হবে। এখন আর কিছু করবো না, একটু শুই। আর এই যে কানের কাছে যা ঠুকছে, ভালো লাগছে না, দেখছেন। আর আসনগুলো বেশ ভালো হয়েছে, জানেন, বড় সড়ো আছে বেশ। আমি ওই জন্যই 3খানা নিয়ে নিলাম। সন্ধে এখন 6টা বাজে, একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে এই যে এখানে বিছানাটা এখন গোছাতে লেগে গেছি। তিশানকে বললাম আগে সন্ধে দে। ও তো কি বলুন তো, সন্ধে পুজো দিতে চায়, কিন্তু ওই মানে একটুখানি কুড়েমি, এই দিচ্ছি দেবো করে করে 7টা বাজিয়ে দেয়। তো ওকে ওই জন্য আমি 5:30 থেকে বলি সন্ধে দে করতে করতে 6টায় ফাইনালি সন্ধেটা দেওয়া হয়। তো ওই যে ওখানে ও সন্ধে দিতে বসে গেছে, আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। আর শীতকালের বিছানা, ও বাবা, ব্ল্যাঙ্কেট ওই ভাঁজ করতে করতেই হাত ব্যথা হয়ে যায়। আমার মায়ের বাড়িতে আর বলবেন না, বাবা আমার মা তো নিচে শোয়। সকালবেলা ওই কদিন যে ছিলাম, মা আর আমি নিচে শুয়েছিলাম, তো ওই উঠে বিছানা গোছাতে, মানে বিছানা গোছাবার কথা মনে পড়লেই একদম গা কাঁপিয়ে দিত। 4খানা ব্ল্যাঙ্কেট না, বালাপোষ ভাঁজ করতে হয়। শুধু যে বালাপোষ তা নয়, 4খানা চাদর মা 2খানা নিয়ে একসাথে গায়ে দিয়েছে, আমি 2খানা একসাথে নিয়ে গায়ে দিয়েছি। তো সেরকম তো ঠান্ডা লাগছিল না, সেই জন্য আর বালাপোষ মা আর বার করেনি গায়ে দেওয়ার জন্য। ওই অতগুলো ভাঁজ করতে করতে আমি হাঁপিয়েই যেতাম, আর বলতেও পারতাম না যে মা তুমি করে দাও, কদিন গিয়ে থাকবো বলুন, একটু কাজ না করলে হয়। তো যাই হোক চলুন, ওখানে বিছানা গুছিয়ে ঘরটর পরিষ্কার করে চলে আসলাম আমার জন্য চা করতে। মা তো আসবে, কিন্তু দাঁড়ান, মার আস্তে আস্তে ওই 7টা 7:30 বাজিয়ে দেবে, ও অতক্ষণ আমি থাকতে পারবো না। আদা অনেকটা দিয়ে দিয়েছে, জানেন, এতটা আদা আমি বললাম যে দিতে হবে না, বলছে নিয়ে যান না। ওখান থেকে নিলে না দামটা অনেকটা কম নেয়, ওই জন্য একটু বেশিই নিয়ে নি। প্যাকেটে করে রেখে দেবো। আগের বারে আদা এনেছিলাম প্রায় 300 না 400 নিয়ে এসেছিলাম, 300-র মতো মনে হয়। অনেক দিন গেল, জানেন, প্যাকেটে করে রাখলে দেখছি আদা থাকছে, পচছেও না শুকাচ্ছেও না। টমেটোগুলো আলাদা করে দিই।
এখন তো সব সবজি 80 টাকা করে, সব টমেটো 80 টাকা হয়ে গেছে, তবে এখান থেকে নিয়েছি বলে 60 টাকা নিয়েছে। এখানে জামা কাপড় নিয়ে চলে এসেছি, সব ভিজে, সব সব ভিজে। এই নাইটিটা যেখানে রাখি না আমার চিন্তা হয়ে যায়, যেখানে রাখবো বাবা সেখানেই রং হয়ে যাবে, হালকা ভিজে আছে না রংটা ধরে নেবে। এখন আর ঘরে না জামা কাপড় মিলি না, শীতকাল তো ভালো রোদ উঠছে, সকালবেলা উঠে দিয়ে দিই। চলুন, দেখছেন কি শুরু করেছে। এখন বাজে প্রায় 7:30, একটু আগে মা আসলো আর তার আধ ঘন্টা আগে তন্ময় এসেছে। ও আসার সময় একটু মিষ্টি নিয়ে এসেছিল, এখানে রসগোল্লা আর এখানে সন্দেশ নিয়ে এসছে। তো ওগুলো ওর খাওয়া হয়ে গেছে, ওগুলো আমার আর তিশানের আছে, তন্ময়েরও আছে, রাত্রিরে রুটি দিয়ে খাবে। আর এই যে মা চলে এসেছে আর মাকে এই দেখাচ্ছি এখানে যে এই আসনগুলো যে কিনেছিলাম। আমি না কথা বলতে গিয়ে কথা আমার অর্ধেক সব ভুলে যাই আমি। তো এই আসনগুলো মাকে দেখাচ্ছি, মা বলে এ বাবা আমি জানলে তোকে 4খানা নিয়ে নিতে বলতাম। আসলে কি বলুন তো, মা নেবে কি নেবে না, বেকার আমি অতগুলো নিয়ে রাখবো বলুন না। আর তারপর হট করে মা বলবে না আমি নেব না, তখন কি করব। তাই মা বলছে যে আমাদের এখানে যদি আসে আমি তো আগে নেব, ওদের আসলে অত লোক নিচে বসে খায় তো, তো মায়ের খুবই দরকার এগুলো। মা বলছে বেশ ভালোই হয়েছে, স্কুলেও জানেন তো অনেকে বলছে সুপ্রিয়া ভালো করেছো নিয়েছো, আর দামটাও অনেক কম নিয়েছে। আর এই যে মায়ের জন্য একটু চা করে নিয়েছি, আর এইটুকু চানাচুর দেখে ভাববেন না যে এইটুকু চানাচুর দিলাম। তো মায়ের দাঁতে যা অবস্থা, মা কিচ্ছু খেতে পাচ্ছে না, একটা বিস্কুট দেবো বলছে আমি কামড়াতে পারবো না। এই চানাচুর দিয়ে না মা চা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ওই যে অল্প দিলাম এটাও খাবে না, একটুখানি খেয়ে বলবে দাঁতে ব্যথা করছে। মাকে কবে থেকে বলছি তুমি একটা দাঁতের ডাক্তার দেখাও, তুমি তো খেতে পাচ্ছ না। দূর কে আর কথা শোনে। তো চলুন, এখন বাজে 8টা, তিশান এখানে রেডি হয়ে গেছে, মাও এবার বেরোবে। তিশান চলে গেলে আমার মনটা খুব খারাপ লাগে, আসলে ঘরে একা হয়ে যায় তো, ও থাকলে তবু দুজনে মিলে ফোন দেখি, একটু গল্প করি, এটা ওটা, ও আবার স্কুলের কথা বলে। এই দেখুন, দেখছেন আমার ওই আয়নাটাকে বার করে পকেটে ঢোকাচ্ছে। আমি বলছি রাখ তুই আগে শিগগিরি। ও সব কিছু জানেন, আমার জিনিস নিয়ে ওর খুব দরকার, ওই সারা জিনিসের জায়গাটা সমানে ঘাঁটবে কোথায় কি আছে না আছে। আমি তাই বলি তুই আগের জন্মে মনে হয় মেয়ে ছিলিস। তো চলুন, এখানে মা চলে যাচ্ছে, আমার রান্নাঘরে কাজ আছে, পরোটা হবে, তো পরোটা করব। আর সকালের তো তরকারি আছেই, ওই মাছের ঝোল দিয়েই তন্ময়কে খাইয়ে দেবো। তো এখন বাজে প্রায় 9:45, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, কটা বাসন আছে ওটা পরে পরিষ্কার করব। আর এখানে পরোটাও কিন্তু হয়ে গেছে, আর যেহেতু মাইক্রোওভেনের বোর্ডটা খারাপ আমাকে এখন বাটি বাটি করে তরকারি গরম করতে হচ্ছে। তো এই যে এখানে গরম গরম পরোটা করে নিয়েছি, আর এই দেখুন, দেখছেন ধোঁয়া উঠছে একদম, পরোটাগুলো হেভি হয়েছে। একটা একটা করে পরোটা ভাজলে কষ্ট হয় ঠিক কথা, তবে পরোটাগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর এই যে সেই গতকালের ট্যাংরা মাছের ঝোল, ওটাকে বার করে নিয়েছি, বেকার বেকার ফেলে দেবো। আর 1-2 দিন হয়ে, মানে 2 দিন হয়ে গেলে না আর না খাওয়াই ভালো, ফ্রিজের জিনিস খেয়ে খেয়ে এখন শরীরে রোগ ব্যাধি ভরে গেছে একদম। আর এই যে এখানে ফুলকপি আলুর তরকারি, একটা ছোট্ট মাছ আছে, তন্ময়ের মোটামুটি হয়ে যাবে। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, এখন গিয়ে আধা ঘন্টা একটু শোবো, তারপরে খাওয়া দাওয়া করব। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো সবাইকে টাটা।